হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকে আমি আবার আপনাদেরকে শিখাবো কিভাবে থাম্বনেল তৈরি করবেন অতি সহজে পিক্সেল ল্যাব সফটওয়্যার দিয়ে। অতি সহজেই যারা থাম্বনেল তৈরি করতে পারেন না ইউটিউবের জন্য, খুব সহজেই আজকে থাম্বনেল তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত আপনি যে বিষয় নিয়ে থাম্বনেল তৈরি করবেন ওই বিষয়গুলো যেমন ছবিগুলো অ্যাডজাস্ট করবেন, অ্যাড করবেন। যেমন আপনি প্রথমত ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে দেখবেন বিজিআর রাখার পরে দেখেন এখানে বিজি রিমুভ নামে একটা আসবে। তখন আপনি এখানে দেওয়ার পর দেখুন একটা অ্যাপ এসে গেছে, রিমুভ বিজি, অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনি এখানে ক্লিক করবেন, করার পরে আপনি এখান থেকে ছবি আপলোড করবেন যে আপনি যে বিষয় নিয়ে থাম্বনেল তৈরি করবেন ওই বিষয়ের জন্য। যেমন আমি একটা ছবি দিচ্ছি, দেখুন এটা এআই এর মাধ্যমে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখুন ম্যাজিকটি, দেখুন বন্ধুরা, আমি এটি ম্যাজিকটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমি এটা এখন সেভ করলাম, ফাইলে আমি সেভ করে নিলাম। এটা আমি আগে একবার করছি, সেজন্য আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। সেম ভাবে আপনি যে কোনো ছবি, আপনি যে অবজেক্ট গুলো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেগুলো এখান থেকে করতে পারবেন অতি সহজেই। তারপর আপনি এখান থেকে চলে যাবেন সরাসরি পিক্সেল ল্যাব সফটওয়্যারে। দেখুন, তার আগে আমি তৈরি করছিলাম, আমি এগুলো সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি। দেখুন আমি সব ডিলিট করে দিচ্ছি। এখানে আপনি যখন থাম্বনেল তৈরি করবেন, প্রথমত আপনি এখানে সাইজটি মিলিয়ে নেবেন। থাম্বনেলের জন্য আপনি 1280 আর 720 এটি আপনি দেবেন। দেওয়ার পরে আপনি ব্যাকগ্রাউন্ড, আপনি এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড আপাতত কোনো কিছু যেভাবে সেইভাবে থাকবে, কোনো সমস্যা। অথবা আপনি এখানে সাদা করে রাখতে পারবেন। এখানে আপনি সাদা করে রাখছি আমি আপাতত। প্রথমত আপনি এখানে ছবিটি নিয়ে আসবেন, যে আপনি যে ছবিটি অবজেক্টটি আনবেন, যেটা দিয়ে আপনি থাম্বনেলটি তৈরি করবেন। যেমন আমি অন্য একটি নিয়ে এসেছি, আমি যেটি তৈরি করতে সেটা দেখাচ্ছি। দেখুন আমি প্রথমে এই ছবিটি নিয়ে আসলাম। আমি এই ছবিটি দিয়ে ছবিটা আমি ক্যাপ করে নিচ্ছি, যেমন আলাদা আলাদা করে নিচ্ছি দুইজনকে। একজনকে আমি এক সাইডে নিয়ে আসলাম। দেখুন আমি চাইলে এখানে ছোট বড় করতে পারবো। এটা দিয়ে আপনি দেখুন ছোট আর বড় আপনি হাত দিয়ে মাউসের এভাবে করলে এখানটি ভিতরে রেখে মাউস বলতে হাত দিয়ে এরকম করলে এটা ছোট বড় হবে। দেখুন ওটা বড় হয়েছে। আমি আবার ছবিটি আরেকটা আনতেছি, যেমন এখন এই ছেলেটিকে আমি নেব। দেখুন আমি এই ছেলেটিকে কাপ করতেছি, ক্যাপ করার পরে ওকে টিকমার্ক দিলাম। এই ছেলেটিকে আমি এখানে নিয়ে আসলাম। দেখুন আমি ছবিটি এখানে দিলাম আর এই ছবিটি এখানে দিলাম। দুইটা ছেলে দুই দিকে রয়েছে, আমি মাঝখানে কিছু জায়গা ফাঁকা রেখেছি, এটা এভাবে রয়েছে। আমি ছবিটি যদি বসানো হয়, তারপর এখানে আমি ছবির উপরে ক্লিক করার পর দেখুন একটা ঘর দেখা যাচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ডটা দিই, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিই। এখানে ব্যাকগ্রাউন্ড একটা দিলে তখন বুঝতে পারবেন। এখানে দেখুন একটা দাগ রয়েছে, এই দেখুন ওই সাইডে দেখুন একটু আঁক একটা দাগ রয়েছে। আমি ছবিটা যখন না লড়াচড়া না করতে পারে, আমি এখন ছবিটিকে লক করে দেব। সেই জন্য আমাকে এখানে দেখুন উপরে একটি অপশন আছে, এখানে দেখুন উপরে একটি অপশন আছে, এখানে দেখুন তালা অপশন আছে। দেখুন একটি, এইটা লক, এটা লক। আমি দুটোটা লক করে দিয়েছি। লক করে দেওয়ার পরে আর ছবিটা আপনি লক করে দিয়েছি, এখানে দেখুন তালা মাইরা দিচ্ছি আমি। এখন তালা মারি নেই, এইটা আমি তালা মাইরা দিছি। এখন দেখুন ছবিটা লড়বে না, আপনি হাত দিয়ে যত কিছু করেন না, ছবিটি জায়গায় বসে গেছে। ঠিক আছে, তারপর আপনি বাকি কাজটি করতে পারবেন। আমি এই ছবি দুটো এখানে রাখলাম। তারপর আমি আরেকটি ছবি এখানে এড করব। সেটি হচ্ছে যে আইফোন একটা নিয়ে আসবো। আইফোনটা আমি একটু ক্যাপ করে আনি, তাহলে আমার জন্য সুবিধা হবে। আইফোনটা নিয়ে আসলাম, ক্যাপ করি। এটা দেখুন করলাম, করার পর আমি আইফোনটা একটু বড় দেখাচ্ছে, আমি একটু ছোট করে নিব। এখানে দেখুন যে কোনো আপনি ছবিতে অবজেক্টে আপনি দেখুন সাইডে একটা অপশন আছে, যেমন শূন্য একটা মানে সাদা একটা, এখানে আপনি টিপ ভিতরে রেখে মাউসের করলে ছোট বড় হবে। দেখুন আপনি চাইলে যে কোনো লেখা অথবা যে কোনো ছবি এটা ছোট বড় করতে পারবেন। দেখুন আমি এটা একটু ছোট করে নিলাম। আইফোনটি আমি এখানে বসাইলাম। ঠিক আছে, আমি আইফোনটি এখানে বসাইলাম। তারপর আমি একটা লেখা লিখবো, যেমন তারপর আপনি এখানে দেখুন আমি এখানে অপশন ছিলাম। আমি এখন একটা অপশন আছে নিচে, দেখুন আমি এখানে ক্লিক করলাম। অপশনে এখানে লেখা আছে ট্যাক্স। আপনি অবশ্যই দেখতেছেন নিচে লেখা আছে ট্যাক্স। আমি এখানে আপনাকে দেখাচ্ছি, এখানে ট্যাক্স লেখা আছে। আমি ট্যাক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন নিউ ট্যাক্স লেখা অপশন আছে। এখানে যাওয়ার পরে যেমন আমি বিষয়টা লিখলাম, আইফোনের জন্য একই কাণ্ড। আমি আইফোনটি ইংরেজিতে লিখি,
ফোনের ফোন আইফোন, আমি আইফোনটি একবার লিখলাম, ফোন আইফোন, আমি আইফোনটি লিখে এখানে রেখে দিলাম। আমি আরেকটি ফোন লিখবো, দেখুন এটা আমি এখানে রেখে দিলাম। আমি চাইলে একটু বড় ছোট করতে পারবো, দেখুন এখানে বড় ছোট করার সিস্টেম আছে। আমি আপনাকে আরো একটি বিষয় দেখাচ্ছি, আমি পরবর্তী টেক্সট পরবর্তী লিখেছি, এটারে আপনি কিভাবে সুন্দর করবেন। আমি ব্যাকগ্রাউন্ডে আবার রিমুভ করে দিচ্ছি। এটা আপনার লেখাটি, ঠিক আছে, আপনি এটার সাইডে দেখুন অনেক বড় করতে পারতেছেন, অনেক বড়। এখানে মাউসে হাত দিয়ে এইভাবে করলে ছোট বড় হবে। তখন আপনি এখানে এতে যাবেন, এতে যাওয়ার পর দেখুন যখন আপনি প্রথমে অপশন দুটো অপশন, এখানে অনেকগুলো অপশন এসে গেছে। দেখুন এক্সটাইল, আপনি এখানে এক্সটাইল করতে পারবেন, আপনার ইচ্ছা মতো মাউস থেকে নিয়ে এসে এডিট করতে পারবেন, ডিলিট করে কপি পেস্ট করতে পারবেন। মানে এগুলো আপনি পিছনের সামনে, দেখুন এটা পিছনে চলে গেছে লেখাটা, দেখছেন আবার সামনে চলে আসছে, এটা করতে পারবেন। তারপর আপনি এখানে দেখুন আরো অপশন অনেকগুলো আছে, আমি আপনাকে আরো দেখাচ্ছি। তারপর দেখুন রিলেটিভ পার্সন, তারপর সাইজ, এই সাইজটা আপনি খেয়াল করবেন। আমি যেটা একটু আগে হাত দিয়ে করছিলাম, এটা আপনি চাইলে এখান দিয়ে করতে পারবেন। এখানে দেখুন সাইজ 100 এভাবে, আমি চাইলে এখানে ওখান থেকে না করে এইভাবে করতে পারবো সাইজটি। তারপর যে ফ্যান্ডিং, আপনি এখানে দেখুন ফ্যান্ডিং করলে আপনি লেখাটি এইভাবে এদিকে দিক চলে যাবে। আর দেখুন ঘরটি বড় হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে। তারপর মেইন অপশনটি এসে গেছে, দেখুন এখানে কালার, আপনি এখানে কালারটি চয়েস করেন। মেইন অবজেক্টিভ এখানে কালার, আপনি কি কালারে ফন্টটি লিখবেন। যেমন আমি এখানে যদি এটা সাদা দিই, অথবা আপনি যে কোনো কালার দিতে পারেন। দেখুন আমি এখানে সবুজটা দিলাম, এটা আমি সবুজ একটা কালার দিছি। আমি সবুজ কালার দেওয়ার পরে আমি আর একটু ছোট করে নিচ্ছি। সরি, আমি আইফোনটি এখানে আমি ইতেন করার কারণে আমার আইটি একটু কেটে গেছে। দেখুন আমি এটা নিয়ে আসছি আবার, দেখুন। তারপর আমি কালার গেলাম, কালারে যাওয়ার পরে আমি কালারটি সবুজ একটি কালার করলাম। এখানে শুধু আইফোন দেখাচ্ছে, তখন আমি কালারটা আরো সুন্দর করতে হবে আমাকে। তারপর এইদিকে দেখুন, এইদিকে যাওয়ার পরে এখানে ফন্ট অপশন আছে, আপনি চাইলে যে কোনো ফন্ট দিয়ে আপনি লেখাটি আরো সুন্দর করতে পারেন। যদি ইংরেজি হয়, যে কোনো ফন্ট দিয়ে, দেখুন আমি ফন্ট দেওয়ার কারণে এটি অন্যরকম হয়ে গেছে আইফোন লেখাটি। তারপর দেখুন বন্ধুরা, তারপর যাবেন এক্স স্টাইল, এখানে লেখা আছে এক্স স্টাইল, আপনি এখানে যাবেন, যাওয়ার পরে এখানে বি অপশন আছে, এখানে ক্লিক করবেন। লেখার পর আপনার লেখাটি আরো মোটা হয়ে যাবে। এটা করার পরে আপনি টিকমার্ক দিয়ে দিবেন। তারপরে যাবেন, দেখুন, আর তারপর নেক্সট দিকে যেতে থাকবেন। তারপর এখানে দেখেন স্টক, এটা লেখা আছে, এখানে যাবেন। যাওয়ার পরে আপনি দেখুন এখানে ক্লিক করার পর দেখুন আপনার প্রত্যেকটা লেখার সাইডে আরেকটি কালার দেখা যাচ্ছে। আপনি যে লেখাটি লিখছেন এটার পাশে দেখুন, আপনি এখানে যখন এটা বড় উপর দিকে নেবেন, লেখাটি মোটো হচ্ছে। আপনি এইভাবে লেখাটাকে সাইডে অন্য একটি কালার দিলে লেখাটির সৌন্দর্য আরো বাড়বে। অবশ্যই আপনারা দেখতেছেন আমি এখানে আইফোন লিখলাম, আমি একটু ব্ল্যাক কালার, না ব্ল্যাক কালার না, আমি অন্য একটা কালার দিই। আমার ব্ল্যাক কালার দিলে মনে সুন্দর হবে। আচ্ছা আমি ব্ল্যাক কালার দিলাম, আমি আইফোন লিখলাম, ব্ল্যাক কালার দিলাম। তারপর আমি চাইলে এখানে আরো করতে পারি। দেখুন এখানে একটা শ্যাডো, আপনি চাইলে আপনার লেখাটিকে শ্যাডো দিতে পারবেন, একটু জাপসা জাপসা সিস্টেম করে করতে পারবেন লেখাটির ভিতরে, শ্যাডো সিস্টেম এখানে আছে। তারপর আরেকটা আছে ইমবস, ইমবসে যাওয়ার পর আপনি, এটা হচ্ছে 3D অপশন, আপনি চাইলে 360 ডিগ্রিতে লেখাটি ঘুরাইতে পারবেন। যেমন আপনি একটা 4D 3D দেখাবে, দেখুন ওই সাইডে দিয়ে দেখাচ্ছে, দেখুন এটা অপশন। তারপর আরেকটি দেখাচ্ছে এখানে, এটা দেখানোর পর এটা আর অনেকগুলো সিস্টেম আছে। দেখুন আমার কালারটি চেঞ্জ হচ্ছে এখানে। আমি আপাতত এটা চেঞ্জ করতে চাচ্ছি না, আমি এটা বন্ধ রাখছি। আমি এখানে শ্যাডোটি দিয়েছিলাম, শ্যাডোটি অফ করে দিলাম, এখানে শ্যাডো দেখা যাচ্ছে, সেজন্য আমি শ্যাডোটি অফ করেছি। আমি এখানে 3D তে ইমবাস এখানে ক্লিক করে দিলাম, আমি লেখাটা একটু বড় করলাম। তারপর আবার এখানে 3D অপশন আছে, দেখুন আপনি 3D যদি করতে চান, দেখুন লেখাটি 3D করতে পারবেন। এখানে আরো করার বহুত সিস্টেম আছে, 3D করতে পারবেন। মেইনত আপনি এখানে কালারটা, শ্যাডোটা এখানে স্টেকে যায়, আপনি কালারটা যদি দেন, দেখুন লেখার সৌন্দর্যটা বেড়ে যাবে এটা দেওয়ার সাথে সাথে। যখন আমি এটা করলাম আইফোন, আইফোন এখানে লিখলাম, আমি লেখাটাকে একটু ছোট করে দিলাম, অথবা একটু বড় করে দিলাম। দেওয়ার পরে এটা আমি কপি করব, কপি দেখুন এখানে একটা লেখা আছে কপি, আমি এটা আরেকটা করছি আইফোন, এখানে লিখবো একই কাণ্ড, আইফোনের জন্য এই কি কাণ্ড। যত সংক্ষিপ্ত অক্ষরে লিখতে পারবেন ততই ভালো। আমি এটা দেখি সংক্ষিপ্ত করা যায় কিনা। আইফোনের
আইফোনের জন্য কি দেখুন এখানে আইফোনের জন্য একই কারণ আমি লেখাটি এক পয়েন্টে লিখে ফেলছি, কিন্তু লেখা বেশি হয়ে গেছে। যত সংক্ষিপ্ত করতে পারবেন তত লেখাটি সুন্দর হবে আপনার। দেখুন এখানে সেম কালার সেম কন্ডিশন সবকিছু দেখাচ্ছে। আপনি যদি লেখাটা এইভাবে থাকে, আপনি এবার লম্বা করে টানলে তখন লেখাটি সিধা হয়ে যাবে, অথবা আপনি চাইলে দুই ভাঁজও করতে পারবেন এইভাবে। এই দেখুন, তারপরে আপনি এখানে সাইজে যাবেন, সাইজে গিয়ে এটা একটু ছোট করবেন অথবা একটু বড় করবেন, ঠিক আছে। যেমন আমি এটার একটু ছোট করে নিলাম, এখানে নিয়ে আমি কালারটা চেঞ্জ করব। আমি আগের উপর আছে আইফোনের একটা কালার, আর আমি এখানে অন্য একটা কালার দিব। আচ্ছা, এটা আমি আইফোনের যে লেখাটা আছে আমি এখানে ক্লিক করলাম, উপরে এটাতে ক্লিক করে এখানে আরেকটা অপশন আছে, দেখুন এখানে কালার। এখানে দেখুন গ্রেডিয়েন্ট, এখানে একটা অপশন আছে। এখানে যখন আপনি এখানে মাল্টি কালার ইউজ করতে পারবেন, দেখুন এখানে বিভিন্ন কালার আছে। আমি কালারটা দিলাম, এটা কালারটা আমার অনেক পছন্দ আইফোন। এটার আমি এটা তো মাল্টি কালার দিই, যেমন এটাতে আপনি চাইলে বিভিন্ন কালার দিতে পারবেন। এখানে দেখুন একটা উপরে কালার আর একটা গ্র্যান্ড লেখা আছে, এখানে আপনি গেলে যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে ক্লিক করলে একসাথে একটা কালারের ভিতরে আপনি 4-5টা কালার দেখাবে। এটা মিক্স কালার, সেটা আমি দিচ্ছি। যেমন আমি ভালো লাগতেছে না, এটা দিই, এটা দিলাম না, এটা দিলেও ভালো লাগে না। অনেক কালার আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা। আমি এই কালারটা দিলাম, আইফোনের জন্য কি কাণ্ড। তবে এখন আমি লেখাটা এই জন্য লিখলাম, এটা আমি আইফোনের জন্য লেখাটা একটু বড় করে দিলাম যাতে সবাই দেখতে পারে। কারণ সবসময় লেখাগুলো দেখুন একটু বড় রাখবেন, মানে অপশনগুলো, তাইলে আপনার ভিউয়াররা যখন লেখাটি পড়তে পারবে। যদি ছোট রাখেন তাহলে এটা পড়তে পারবে না। যখন আপনি এটা বড় রাখবেন তাহলে এটা পড়তে পারবে। দেখুন আমি এখানে উপরে সাইডের কালার আছে হচ্ছে ব্ল্যাক, আমি এখানে এটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি চাইলে উপরে কালার গিয়ে দেখুন অন্য একটি কালার করে দিচ্ছি। এই কালারটা রয়ে গেছে, আমি কালারটা চেঞ্জ করে দেখুন এখানে আমি অন্য একটা কালার লাল দিয়ে দিলাম সাইডের কালারটা, অথবা এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে দিলাম। ঠিক আছে, আইফোনের জন্য একই কাণ্ড। ওকে, তারপর আমি এই সেলে দুইটাকে এখানে আমি আবার লক করে রাখছিলাম, আমি এগুলো আনলক করে দিলাম। ধরনটা আনলক করে দেওয়ার কারণে এখন দেখুন আমি সবগুলা লাড়াচাড়া করতেছি। এগুলার আমি আরেকটু ছোট করে দেব। ছোট করার জন্য আমার আরেকটু এইভাবে দেখুন আমি একটু ছোট করে দিলাম। এটার এই সেলেটার আমি একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, এটার আমি একটু ছোট করে দিই, আরো ছোট বা একটু ছোট হয়ে যাও। এইভাবে ছোট হয়ে গেছে। এটারও আমি আর একটু ছোট করে আর একটু বড় করে দিচ্ছি। তারপরে একটু আমি সাইজটা এখানে বেশি বড় দেখা যাচ্ছে, আমি একটু ছোট করে নিই। ছোট করে নিলাম, অথবা আইফোনটার মাঝখান বরাবর রাখি, লেখাটা উপরে দিই। হ্যাঁ, আইফোনের জন্য দুইজন দুই পাশে থাকবে, আর অথবা আমি এটা দুই ভাগ করে নিতে পারি। একই কাণ্ড, হ্যাঁ এর জন্য একই কাণ্ড, এটা আমি দুই ভাগ করে নিলাম। আমি সাইজটা এখান থেকে দিয়ে আর একটু বড় করে দিচ্ছি। দেখুন দেখুন নাম্বারটা তৈরি করতেছে আইফোন জন্য, আইফোনের জন্য একই কাণ্ড। আমি তখন আপনি এটা যদি আপনার লেখা শেষ হয় তারপর ব্যাকগ্রাউন্ডে যাবেন। দেখুন এখানে দুটো অপশন, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশন আছে। আপনি চাইলে আপনি গ্যালারি থেকে ইমেজ আনিয়ে দিতে পারবেন, অথবা আপনি এখান থেকেও যে কোনো একটা ইমেজ দিতে পারবেন। আমি এখান থেকে দিলাম। এখানে অনেকগুলো ইমেজ আছে, দেখুন আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিতে পারেন, অভাব নাই। দেখুন এখানে ইমেজ, এখানে আপনি অনেক 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 ইমেজ পাবেন। আপনি চাইলে গ্রিন দিতে পারেন, এটা দিতে পারেন, যেটা আপনার এটার সাথে মানাবে। যেমন এটা একটু সুন্দর লাগতেছে, কারণ পিছনে যখন একটু অন্যরকম দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। আমি জন্য একই কারণ আমি এটার আরো একটা অপশন করি, এটা আমি দুই কালার বিভাগে বিভক্ত করবো লেখাটারে। তার জন্য আমাকে কি করতে হবে, আমি এটারে এডিট করলাম, আমি জন্য আলাদা করে দিলাম। এটার আমি আবার টেক্সটে গেলাম, এটা আমি কপি করে দিলাম, দেখেন এখানে লেখা আছে আইফোনের জন্য এই কি কাণ্ড। তাহলে আমি দুইটা ভাগ করে দিচ্ছি। তাহলে আমি এটার কালারটা চেঞ্জ করে দিই। দেখুন আমি এটার কালারটা যদি মেইন কালার, সরি, আমি এই কালারটা চেঞ্জ করে দিচ্ছি।
এটা কালো না, এটা আমি সবুজ এই কালার করে দিলাম। আর সাইডের কালারটা আমি এখান থেকে গিয়ে এইটা গিয়ে অথবা সাদা করে দিলাম। দেখুন এটা সাদা করার পরে হ্যাঁ, এখন দেখুন আমি থাম্বনেলটা তৈরি হয়ে গেল। এখন আমি এটা সেভ করব। এখানে সেভ করতে হলে আপনি যাবেন এক্সপোর্টে, যাওয়ার পরে ইমেজ, দেখুন এখানে যাওয়ার পরে আমার মোবাইল হ্যাং করতেছে। দেখুন এখানে 720 শেয়ারে গেলে এটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে সম্পূর্ণ। আমি আরো কিছু দেখাচ্ছি আপনাকে, চাইলে আরো বড় করতে পারবেন। দেখুন এইভাবে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আপনাদের যেভাবে মন চায় ওইভাবে করতে পারবেন। দেখুন আইফোন লেখাটাকে এখানে রেখে, অথবা আপনি চাইলে এই সেলে দুইটার সামনে নিয়ে আসতে পারেন, লেখাগুলো পিছিয়ে নিয়ে যেতে পারবেন। যেমন আপনি এখানে ক্লিক করার পর এই দেখেন সেলে দুইগুলোর উপরে নিয়ে আসবেন, এখানে এখানে নিয়ে আসলেন, এখানে নিয়ে আসলেন। দেখুন এখন সেলে দুইটা উপরে চলে এসছে, আপনার লেখাগুলো পিছনে চলে গেছে। এইখানে দেখুন আবার ধরে নিচে নিয়ে আসি, আবার এগুলো নিচে চলে গেছে, এগুলো সামনে চলে এসছে। দেখছেন বন্ধুরা, এইভাবে চাইলে আপনি যে কোনো ভাবে যে কোনো থাম্বনেল তৈরি করতে পারেন। এটা তো আমি সিম্পল দেখাচ্ছি, আরো অনেক সুন্দর করে থাম্বনেল তৈরি করার সুযোগ রয়েছে এখানে। আমি আবারও সেভ দিলাম। ওকে বন্ধুরা, ভালো থাকবেন।